এবার চলে আসবো আমরা গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতিক অপেক্ষক চ্যাপ্টার 8 ইউনিট 1 ক্লাস 11 এর এমসিকিউ টাইপ। এবার জানি আমরা এই চ্যাপ্টারটা রয়েছে এখানে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এসএনদের বইয়ে। হ্যাঁ, এসএনদের বইয়ে। আচ্ছা, এবারে এর প্রথম অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটা এরকম আছে। এই অঙ্কটা করার আগে আমি দুটো সূত্র একবার একটু জাস্ট মনে করাই। আগে জানা আমাদের দুটো সূত্র, কি কি সূত্র? একটা হচ্ছে cos 2 আলফা সমান 2 cos স্কয়ার আলফা মাইনাস 1। আচ্ছা, এই সূত্রটা আমি ফেলবো। এবার তাহলে দেখো 1 প্লাস cos 2 আলফা মানে কি 2 cos স্কয়ার আলফা, তাই না? এই যে এখান থেকেই তো পাচ্ছি। তাহলে এইটার জায়গায় আমি লিখছি 2 cos স্কয়ার আলফা প্লাস sin 2 আলফার কি ফর্মুলা? sin 2 থিটার আমরা জানি ফর্মুলা হচ্ছে 2 sin থিটা cos থিটা, এটা ফর্মুলা। তাহলে এই sin 2 আলফার জায়গায় আমি কি বসাবো? 2 sin আলফা cos আলফা। একইভাবে cos 2 আলফার আমরা আরেকটা ফর্মুলা জানি। কি ফর্মুলা? sin দিয়ে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে cos 2 আলফা সমান cos 2 থিটা দিয়ে লিখছি, cos 2 থিটা সমান 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তাহলে সুতরাং 1 মাইনাস cos 2 থিটা কি হবে? 2 sin স্কয়ার থিটা, এটা আমাদের ফর্মুলা। তো এবার আমরা বসাবো 1 মাইনাস cos 2 আলফার জায়গায় বসাবো আমরা 2 sin স্কয়ার আলফা প্লাস আবার sin আলফার 2 আলফার জায়গায় এইটা ওয়াইজ 2 sin আলফা cos আলফা। উপর থেকে দেখো কি কমন যাবে? উপর থেকে কমন যাবে হচ্ছে 2 cos আলফা। কমন যদি নিই তাহলে উপরে কি পড়ে থাকবে? cos আলফা প্লাস এখানে কি sin আলফা, নিচে 2 sin আলফা। যদি কমন নিই কি পড়ে থাকবে? sin আলফা প্লাস cos আলফা। 2 2 কেটে গেল, cos আলফা বাই sin আলফা মানে কি হয়ে যাবে? cot আলফা। মানে কি হয়ে যাবে? অ্যান্সার অপশন বি। 2 নম্বরটা দেখো, sin টু দি পাওয়ার 6 এ প্লাস cos টু দি পাওয়ার 6 এ প্লাস sin টু দি পাওয়ার 6 এর সমান বলে দিয়েছে ড্যাশ 1 প্লাস 3 cos স্কয়ার 2। ড্যাশে কত ভাবে বসাতে হবে? আমরা প্রথমে কি করব? এটা প্রথমে আমি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ফেলছি। এটাকে লেখা যায় cos স্কয়ার এ তার হোল কিউব প্লাস sin স্কয়ার এ তার হোল কিউব। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ছোটকালে করেছে, কি ফর্মুলা কার মনে আছে? এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এই ফর্মুলাটাতেই ফেলবো। সমান তাহলে কি হয়ে যাবে? এ প্লাস বি, এ মানে তো cos এ, তাই না? এ প্লাস বি মানে cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার এ ইন্টু এ স্কয়ার মানে কি cos স্কয়ার এ তার হোল স্কয়ার, তাই না? তার মানে কি অ্যাকচুয়ালি cos টু দি পাওয়ার 4 এ বা cos স্কয়ার এ তার হোল স্কয়ার আকারে রাখছি তোমাদের যদি বুঝতে সুবিধা হয়। এ স্কয়ার মাইনাস এবি, এবি মানে কি মাইনাস cos স্কয়ার এ ইন্টু sin স্কয়ার এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে sin স্কয়ার এ তার হোল স্কয়ার সমান। আচ্ছা, এইটা মানে তো 1 প্লাস, আবার এইখানে দেখো 1 প্লাস কেন 1 ইন্টু, এবার এইখানে দেখো এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার আছে তো, এটাকে লেখা যায়। প্রথমে এইটাকে পাশাপাশি লিখি, cos স্কয়ার এ তার হোল স্কয়ার প্লাস sin স্কয়ার এ তার হোল স্কয়ার মাইনাস cos স্কয়ার এ sin স্কয়ার এ। এবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে কি হয়ে যাবে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ারের কি ফর্মুলা? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab মানে কি 2 sin স্কয়ার এ ইন্টু cos স্কয়ার এ বা cos স্কয়ার এ ইন্টু sin স্কয়ার এ একই জিনিস মাইনাস cos স্কয়ার এ sin স্কয়ার এ সমান, এটার মান আবার কত? 1, 1 এর স্কয়ার মাইনাস এটা 2 আছে এটা 1, তাহলে কি হবে? 3 sin স্কয়ার এ cos স্কয়ার এ। এটাকে লেখা যায় 1 মাইনাস 3/4 2 sin এ cos এ তার হোল স্কয়ার সমান। সমান দেখো লেখা যায় 1 মাইনাস
3/4 সাইন 2a তার হোল স্কয়ার বা সাইন স্কয়ার 2, তাই না? সাইন 2a তার হোল স্কয়ার মানে সাইন স্কয়ার 2a। আচ্ছা, আমার যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে সেটা কস দিয়ে আছে, তাহলে এক কাজ করছি 1 - 3/4 সাইন স্কয়ারকে লিখলাম 1 সাইন স্কয়ার থিটা মানে 1 - cos স্কয়ার থিটা, সাইন স্কয়ার 2a মানে 1 - cos স্কয়ার 2 সমান, এবার এটা গুণ করছি 1 - 3/4 প্লাস 3/4 cos স্কয়ার 2 সমান, এখানে এবার এই দুটো যোগ বিয়োগ হবে, লসাগু কত 4, লসাগু 4 তাহলে কি 4 - 3 প্লাস 3/4 cos স্কয়ার 2, এটা তাহলে কত 1/4, এটা রেজাল্ট 1/4 প্লাস 3/4 cos স্কয়ার 2 সমান 1/4 যদি কমন নিই 1 প্লাস 3 cos স্কয়ার 2, তাই না? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হবে কিন্তু দেখো 1/4 হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার অপশন এ 1/4, তাই না? অ্যান্সার অপশন এ 1/4। 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো, আমরা প্রথমে একটু সাজিয়ে গুছিয়ে লিখছি 1 - cos 2 থিটা লিখলাম, এটা প্লাস সাইন 2 থিটা, একটু আগে পিছে করে জাস্ট লিখলাম, এখানে সাইন থিটা প্লাস কস থিটা। এবারে cos 2 থিটার আমাদের একটা ফর্মুলা আছে, সেটা কি 1 cos 2 থিটা সমান 1 - 2 সাইন স্কয়ার থিটা, তাহলে 2 সাইন স্কয়ার থিটা সমান কি হয়ে যাবে 1 - cos 2 থিটা, এটা ফর্মুলা আছে আমাদের। আচ্ছা, তাহলে 1 - cos 2 থিটা মানে কি লিখবে, এটা 2 সাইন স্কয়ার প্লাস সাইন 2 থিটার আবার কি ফর্মুলা, সাইন 2 থিটার ফর্মুলা 2 সাইন থিটা cos থিটা, তাহলে এটার জায়গায় লিখবো 2 সাইন থিটা cos থিটা বাই সাইন থিটা প্লাস cos থিটা। উপর থেকে 2 সাইন থিটা কমন নিব, 2 সাইন থিটা যদি আমি কমন নিই কি পড়ে থাকবে, এখানে শুধু সাইন থিটা পড়ে থাকবে প্লাস এখানে 2 সাইন থিটা চলে গেল, শুধু cos থিটা পড়ে থাকবে নিচে, তো সাইন থিটা প্লাস cos থিটা ছিলই, উপরে নিচে দেখো সাইন থিটা প্লাস cos থিটাটা কাটাকাটি হয়ে গেল, তাহলে সমান কি হয়ে গেল 2 সাইন থিটা, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে দেখো, অ্যান্সার হয়ে যাবে অপশন সি 2 যেটা আছে। 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো, এটাকে আগে একটু সাজিয়ে গুছিয়ে নিই 1 প্লাস cos 2a প্লাস cos a, আর নিচে যা ছিল তাই sin a প্লাস sin 2a। আচ্ছা, আবার দুটো ফর্মুলার কথা মনে করবো, সেটা হচ্ছে cos 2a মানে cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 হয়, তাহলে এটাকে যদি এইদিকে আনি, মাইনাস 1টাকে জাস্ট এইদিকে যদি আনি, তাহলে কি হবে 1 প্লাস cos 2 থিটা সমান হবে হচ্ছে 2 cos স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে উপরে 1 প্লাস cos 2a 2 cos স্কয়ার a হবে, এইটুকুর জন্য হলো হচ্ছে 2 cos স্কয়ার a প্লাস cos, এটা তো ছিল, এটা যেমন ছিল এরকম রেখে দিলাম, নিচে সাইন এটাকে যা ছিল তাই রেখে দিলাম প্লাস সাইন 2 থিটার আবার একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা 2 সাইন থিটা cos থিটা, তাহলে সাইন 2 এর ফর্মুলা কি হবে, এটার ফর্মুলা 2 সাইন এ cos এ সমান, উপর থেকে দেখো কি কমন যাবে, উপর থেকে কমন যাবে cos এ, cos এ যদি তুমি কমন নাও কি পড়ে থাকবে দেখো, এখানে পড়ে থাকবে 2 cos এ প্লাস 1, নিচ থেকে কি কমন যাবে দেখো, নিচ থেকে কমন যাবে সাইন, সাইন এ যদি তুমি কমন নাও কি পড়ে থাকবে, এখানে 1 প্লাস 2 cos a, তাই না? সমান, এই দুটোতে একই জিনিস 1 প্লাস 2 cos a, এটা 1 প্লাস 2 cos a, কাটাকাটি হয়ে গেল, কি পড়ে থাকলো cos a বাই sin a, মানে কি এটা cot a, অ্যান্সার কি, অ্যান্সার অপশন ডি। তো 5 নম্বরটা প্রথমে কি করবো, যা পুরোটা যে ব্যাপারটা আছে সেটাকে সাইন বাই কজ এ আমরা ভেঙে দেবো, ঠিক আছে? তাহলে এটাকে সাইন বাই কজ, সাইন 5a বাই কজ 5 প্লাস সাইন 3a বাই কজ 3, এখানে
সাইন 5a বাই কস 5 মাইনাস সাইন 3a বাই কস 3 সমান কস 5a কস 3a। কি হবে সাইন 5a cos 3a প্লাস cos 5a sin 3a বাই cos 5a cos 3a sin 5a cos 3a minus cos 5a sin 3a সমান। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এখানে এখানে কেটে গেল, এইটা এইটা কেটে গেল, তাই না? আচ্ছা এবার আমাদের একটা ফর্মুলা আছে, সেটা আগে ফর্মুলাটা লিখে এখানে সাইন এ প্লাস বি মানে কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা একটা ফর্মুলা আছে। আর একটা ফর্মুলা কি আছে, এটা একটু ভালো করে লিখি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আচ্ছা আর একটা ফর্মুলা কি আছে, সাইন এ মাইনাস বি সমান সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা আমাদের দুটো ফর্মুলা আছে। এখানে দেখো উপরের পার্টটার জন্য সাইন এ মানে সাইন এ কস বি কস এ সাইন বি, মানে প্রথম ফর্মুলাটার মধ্যে ব্যাপারটা হচ্ছে, তাহলে উপরে কি হয়ে যাবে সাইন এ প্লাস বি মানে কি 5a প্লাস 3a, আর নিচেরটা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বির মতো ব্যাপারটা আছে। তার মানে কি হবে সেকেন্ড ফর্মুলাটা মানে সাইন এ মাইনাস বি মানে কি 5a মাইনাস 3a সমান, এটা কি সাইন 8a বাই এটা ভাগ করলে কি হয় সাইন 2a সমান। এবার উপরেরটাকে আমরা ভাঙবো, কারণ আমার যে ড্যাশটা দিয়েছে সেখানে কি cos 4a cos 2a এই টাইপের জিনিস আছে। তো উপরেরটাকে যদি ভাঙি আমরা আবার কি জানি, আরেকটা ফর্মুলা সাইন 2 থিটার ফর্মুলা, সাইন 2 থিটা মানে কি 2 সাইন থিটা cos থিটা, এটা আমাদের একটা ফর্মুলা আছে। আচ্ছা তাহলে এবার এটা কি সাইন 8a মানে কি সাইন 2 ইন্টু 4a বাই সাইন 2a সমান সাইন 2 থিটা, 4a মানে থিটা, তাহলে কি 2 সাইন 4a cos 4a বাই সাইন 2a। আচ্ছা সাইন 4a যেটা, সেটাকে আবার ওই সাইন 2 থিটার ফর্মুলায় ফেলবো, তাহলে কি হবে সমান 2 ইন্টু 2 সাইন 2a cos 2a, তাই না? সাইন 4 থিটার ফর্মুলা 2 থিটার ফর্মুলা 2 সাইন থিটা cos থিটা, সাইন 4 থিটার ফর্মুলা কি 2 সাইন 2 থিটা cos 2 থিটা ইন্টু cos 4a বাই সাইন 2, তাহলে কি দাঁড়ালো সমান 4 cos 4a cos 2a। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, দেখো অ্যান্সার হয়ে যাবে 4, মানে অপশন এ অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার অপশন এ। cos 30 এর মান দেখো কি হবে, cos 30 কে কি লেখা যায়, cos 90 মাইনাস 60 লেখা যায় না, 90 মাইনাস 60 মানে 30 মাইনাস sin 20 বাই cos 40 প্লাস cos 20 সমান। আচ্ছা cos 90 মাইনাস থিটা মানে কি sin থিটা, তাহলে sin 60 মাইনাস sin 20 বাই cos 40 প্লাস cos 20। এবার আমরা ফর্মুলা খেলবো, আমাদের হাতে দুটো ফর্মুলা আছে, সেটা হচ্ছে sin c মাইনাস sin b, আগের চ্যাপ্টারে ছিল বলো sin c মাইনাস sin b।
কি ফর্মুলা? টু সাইন সি মাইনাস ডি বাই টু ইন্টু কজ সি প্লাস ডি বাই টু, এটা একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা কি? কস সি প্লাস কস ডি এর ফর্মুলা একটা আছে আমাদের। আচ্ছা, সেই ফর্মুলাটা লিখছি, তার আগে এখানে সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলাটা ইউজ করে নিই। কি হবে? টু সাইন সি মাইনাস ডি বাই টু মানে কি? 60 - 20/2 ইন্টু কজ 60 + 20/2। এটা তোমাদের বই আগেও বলেছি, কি দেওয়া আছে এটাতে। আগে কিন্তু টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু এরকম দেওয়া থাকে, কিন্তু মনে রাখার সুবিধার জন্য আগে সাইন। আগের চ্যাপ্টারের অঙ্ক দেখতেই বুঝতে পারবো তোমরা। আচ্ছা, আর আরেকটা ফর্মুলা কি হয়? আরেকটা ফর্মুলা হচ্ছে cos c প্লাস cos d, টু cos c প্লাস d বাই টু ইন্টু cos c মাইনাস d বাই টু। তাহলে এখানে কি হয়ে যাবে? টু cos 40 প্লাস 2/2 ইন্টু cos 40 মাইনাস 2/2 সমান। আচ্ছা, এখানে টু 40, এটা কত? 60 - 20 মানে কি? 40/2 মানে সাইন 20। এখানে কি হয়ে যাবে? cos 60 + 20 মানে 80/2 মানে cos 40 বাই 2 cos। আচ্ছা, 40 + 20/2 মানে কত? মানে 30 ইন্টু cos 20, 40 - 20 মানে 20/2 মানে cos 10। এবার আমরা কি করব? সমান সমান, টু টু ক্যান্সেল হয়ে গেল, ডট সাইন 20 আছে। আচ্ছা, আবার আমাদের একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা? সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা। তাহলে সাইন 20 কি হয়ে যাবে? 2 সাইন 10 কস 10। আর এটা তো কস 40 আছেই নিচে, আর কস 30 এর জায়গায় √3/2 বসাবো, আর কস 10। এবার দেখো, কস 10 আর কস 10 তো কাটাকাটি হয়ে যাচ্ছে, সমান। তাহলে কি হয়ে গেল? এটা দুইটা উপরে চলে গেল, তাহলে কি হবে? 4/√3 ইন্টু সাইন 10। সাইন 10 কে লেখা যায় সাইন 90 - 80 ইন্টু কস 40 তো ছিল, সমান 4/√3, যা ছিল তাই, এটা মানে কস 10 ইন্টু কস, সরি কস 80 ইন্টু কস 40, তাই না? কস 80 ইন্টু কস 40। তাহলে অপশন গুলোর মধ্যে কি হবে? দেখো, অপশনে কি আছে? ড্যাশ, সরি কোশ্চেনটা কি আছে? ড্যাশ কস 40 কস 80। তাহলে কি হবে? ড্যাশের জায়গায় 4/√3। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার অপশন ডি, 4/√3। 7 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো। আচ্ছা, প্রথমে আমরা কি করব? আমরা ডাইরেক্ট কিছুই না আগে লসাগু করবো। লসাগু কি হবে? সাইন 20 কস 20। তাহলে এখানে কি আছে? √3 ইন্টু কস 20 মাইনাস 1 ইন্টু সাইন 20। অঙ্ক লেখার দরকার নেই, সমান। আচ্ছা, উপরেরটা ক্যালকুলেশন কিভাবে করে? আমরা ফার্স্ট চ্যাপ্টার দিয়ে করেছিলাম। কি করে? যখন এ কস থিটা মাইনাস বি সাইন থিটা, এই টাইপের অঙ্ক যখন আমাকে করতে বলে, তখন কি √a² প্লাস বি স্কোয়ার দিয়ে আমাকে গুণ ভাগ করতে হয় একই জায়গায়, তাই না? তাহলে কি হয়ে যায়? এখানে এখানে √a² প্লাস বি স্কোয়ার মানে কি? √3² মানে 3, আর 1² মানে 1, মানে √4 মানে 2 দিয়ে গুণ ভাগ করতে হবে। তো কি হবে? সমান, আর 2 ইন্টু √3/2 cos 20 মাইনাস 1/2 sin 20 বাই sin 20 cos 20 সমান 2 ইন্টু, আচ্ছা এটাকে আমি লিখছি sin 60, তাহলে sin 60 এর মধ্যে √3/2 cos 20 মাইনাস, এটাকে cos দিয়ে লিখবো, cos 60 sin 20 বাই, এখানে কি আছে? sin 20 cos 20। আমি এখানে এক কাজ করছি, 2 দিয়ে গুণ করছি।
তাহলে কি হবে সমান 4 ইন্টু 2 2 4 4 ইন্টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আমরা একটা কিসের ফর্মুলা জানি? আমরা এখানে লিখছি ছোট করে সাইন এ মাইনাস বি এর আমরা একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা ফর্মুলা। দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি আছে, তাহলে কি হবে? এটা সাইন এ মাইনাস বি বাই 2 সাইন এ কস বি। আবার সাইন 2 থিটার একটা ফর্মুলা আছে, সাইন 2 থিটা মানে কি 2 সাইন থিটা কস থিটা, তাই না? এটা একটা ফর্মুলা আছে। তাহলে কি হবে? এটা 2 সাইন 20 কস 20, 2 সাইন থিটা কস থিটা, সাইন 2 থিটা, তাহলে 2 সাইন 20 কস 20 কি হয়ে যাবে? সাইন 40, তাই না? 2 ইন্টু 20 2 থিটা মানে সাইন 40 সমান, তাহলে কি হয়ে গেল 4 ইন্টু সাইন 40 বাই সাইন 40 সমান 4। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। 8 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো, আমরা এই টাইপের অঙ্ক করেছি। আমরা কি জানি? কস থিটা, কস 2 থিটা, কস 4 থিটা, কস 8 থিটা, যতগুলোই নাও না কেন এইভাবে যদি চলতে থাকে, এখানে কটা নিলাম? একটা, দুটো, তিনটা, চারটা, এইভাবে চলে যদি, তাহলে অ্যান্সার হয় 2 টু দি পাওয়ার 1 2 3 4, 2 টু দি পাওয়ার 4 অ্যান্সার হয়। প্লাস না মাইনাস হয় সেটা নির্ভর করে লাস্টের যে থিটাটা আছে তার উপর। মানে 8 থিটা লাস্টে যেটা থাকবে তাকে 2 দিয়ে গুণ করতে হয়, 16 থিটা। এবার দেখতে হয় 16 থিটা কোন কোয়াড্রেন্টের মধ্যে আছে। 16 থিটা যদি এই দুটো কোয়াড্রেন্টে থাকে তাহলে পজিটিভ হয়, আর যদি এই দুটো কোয়াড্রেন্টে না থাকে তাহলে নেগেটিভ। এবার সেই সূত্র দিয়ে এটা করব। দেখো cos পাই বাই 15, cos 2 পাই বাই 15, cos 4 পাই বাই 15, cos 8 পাই বাই 15। কটা cos আছে? 1 2 3 4টা cos আছে। 1 বাই 2 টু দি পাওয়ার 4 অ্যান্সার হবে। এবার প্লাস না মাইনাস হবে সেটা দেখার জন্য কি করব আমরা? 8 পাই বাই 15 যেটা, সেটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে কি 16 পাই বাই 15 হলো সেটা। 16 পাই বাই 15, 16 পাই বাই 15। এবার দেখো কোন কোয়াড্রেন্টে, উপরে 16 নিচে 15, তাই না? তাহলে অবশ্যই এটা পাই এর থেকে বড়, মানে 180 থেকে বড়, তাই না? 16/15 মানে এটা একের থেকে বড়, 16/15 একের থেকে বড়, তাহলে এটা পাই এর থেকে বড়। তাহলে কি আছে? এই কোয়াড্রেন্ট আছে, তাহলে রেজাল্ট কি হবে? নেগেটিভ, তাই না? আমি কি বলেছি? ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে পজিটিভ, তাছাড়া নেগেটিভ। তো এই ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট দিল। তাহলে তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে -1/2 টু দি পাওয়ার 4। আচ্ছা, এবার 2 টু দি পাওয়ার 4 মানে কি 16, সেটাকে এইদিকে আনলাম। এদিকে আনলে কি হয়ে যাবে? 2 টু দি পাওয়ার 4, এটার জায়গায় 16 লিখলাম। 16 cos পাই বাই 15, cos 2 পাই বাই 15, cos 4 পাই বাই 15, cos 8 পাই বাই 15 সমান কত? 2 টু দি পাওয়ার 4 মানে 16টা এদিকে চলে আসছে, সমান -1। তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, -1, তাই না? আর অঙ্কটা কিভাবে করতে হয় এর আগেও করেছি, তাই না? আগের চ্যাপ্টারেও এই অঙ্কটা ছিল। হ্যাঁ, তো আগের চ্যাপ্টারের মতো আগের চ্যাপ্টারের কোন নম্বর অঙ্কটাও তোমাদের বলে দিচ্ছি। এইটা অঙ্ক করানো হয়েছিল আগের চ্যাপ্টারে কনভেনশনাল টাইপ। আগের চ্যাপ্টার মানে ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল গুণফল রূপান্তর। এখানে কনভেনশনাল টাইপের 16 নম্বর অঙ্কটা যখন করে তখন আমি বুঝিয়েছিলাম। আচ্ছা, তো এটা অপশন তাহলে না করেই বলে দেওয়া যাবে -1। 11 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো আমরা কি করছি? সাইন বাই কজে ভেঙে নিচ্ছি। তাহলে কি সাইন পাই বাই 4 প্লাস থিটা বাই কজ পাই বাই 4 প্লাস থিটা প্লাস সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই কজ পাই বাই 4 মাইনাস থিটা। এবার লসাগু করছি। লসাগু করলে কি হবে দেখো? কজ পাই বাই 4 প্লাস থিটা ইন্টু কজ পাই বাই 4 মাইনাস থিটাটা আমার চলে আসলো। উপরে কি হবে? সাইন পাই বাই 4 প্লাস থিটা ইন্টু কজ পাই বাই 4 মাইনাস থিটা প্লাস সাইন পাই বাই 4 মাইনাস থিটা ইন্টু কজ পাই বাই 4 প্লাস থিটা সমান
সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আমরা কি জানি? সাইন এ প্লাস বি এর একটা ফর্মুলা আমরা জানি। কি ফর্মুলা? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে কি হয়ে যাবে? সাইন এ প্লাস বি, এ মানে পাই বাই ফোর, বি মানে পাই বাই ফোর মাইনাস থিটা। পাই বাই ফোর প্লাস থিটা এ, আর পাই বাই ফোর মাইনাস থিটা হচ্ছে বি। এ প্লাস বি, পাই বাই ফোর প্লাস থিটা এ প্লাস পাই বাই ফোর মাইনাস থিটা মানে বি। আচ্ছা, এটা একটা ফর্মুলা ছিল। আর একটা ফর্মুলা আমাদের হাতে ছিল, সেটা হচ্ছে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি সমান ছিল cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে এটা হবে হচ্ছে cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি। আচ্ছা, এবার দেখো এখানে থিটা থিটা কেটে যাবে, কি পড়ে থাকবে? সাইন পাই বাই ফোর প্লাস পাই বাই ফোর, মানে সাইন 45 প্লাস 45 মানে সাইন 90, মানে উপরে সাইন পাই বাই টু, নিচে আচ্ছা cos পাই বাই ফোর তার স্কোয়ার মানে cos 45 তার স্কোয়ার মানে 1/√2 তার স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সাইন 90 মানে কত? 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান, তাহলে কি দাঁড়ালো? লসাগু যদি করি তাহলে 1/1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 সমান 2 আচ্ছা 1 - 2 সাইন স্কোয়ার থিটা, এটা কি হয়ে যায়? আমরা আরেকটা ফর্মুলা কি জানি? cos 2 থিটার ফর্মুলা 1 - 2 সাইন স্কোয়ার থিটা। এটা cos 2 থিটার ফর্মুলা। তাহলে 1 - 2 সাইন স্কোয়ার থিটার জায়গায় কি লিখতে পারবো? cos 2 থিটা। আর নিচে 2টা তো এখানে চলে গেল, তাহলে কি 2 sec 2 থিটা। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 2। 10 নম্বর অঙ্কটা দেখো, এর মান বের করতে দিয়েছে। আচ্ছা, প্রথমত আগে tan a প্লাস b এর ফর্মুলাটা একটু মনে করি। tan a প্লাস b এর ফর্মুলা কি হয়? tan a প্লাস b সমান tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, এই ফর্মুলাটা আমাদের লাগবে। আচ্ছা, এবার আমরা কি করব? এই যে tan 70 আছে সেটাকে tan 60 প্লাস 10 লিখলাম, আর tan 50 আছে সেটাকে লিখলাম tan 60 মাইনাস 10, আর tan 10 তো tan 10 ছিলই, সমান এবার tan 60 প্লাস 10 এটাকে ফর্মুলা ফেললাম, এই যে tan a প্লাস b, tan a মানে tan 60 প্লাস tan 10 বাই 1 মাইনাস tan 60 tan 10 মাইনাস tan a মাইনাস b। tan a মাইনাস b এর কি ফর্মুলা? এখানে মাইনাস হলে এখানে মাইনাস, আর এখানে প্লাস হয়, তাহলে কি হয়ে যাবে? tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, আর tan 10 তো ছিলই। আচ্ছা, এবার কি করবো? এবার আমরা লসাগু করবো। আচ্ছা, লসাগু করার আগে আগে মানগুলো বসাবো। মানগুলো আমরা এই ফর্মুলাটা লিখেছিলাম এখানে, মিটিয়ে দিই ফর্মুলাটা। তাহলে মান বসালে আমরা কি পাবো? সমান এটা কি tan 60 মানে কি √3 প্লাস tan 10, তাই না? √3 প্লাস tan 10 বাই 1 মাইনাস √3 tan 10, মাইনাস চিহ্ন দিয়ে এবার এটা √3 মাইনাস tan 10 বাই 1 প্লাস √3 tan 10 প্লাস tan 10 সমান, এবার প্রথম দুটোর লসাগু হবে। প্রথম দুটোর লসাগু করলে কি হবে? এইটা গুণ এটা হবে, তাহলে কি 1 মাইনাস √3 tan 10 ইন্টু 1 প্লাস √3 tan 10
এটা কি হয়ে যাবে √3 প্লাস tan উপরে ছিল ইনটু হয়ে যাবে 1 প্লাস √3 tan মাইনাস কি ছিল উপরে √3 মাইনাস tan ছিল গুণ কি হয়ে গেল 1 মাইনাস √3 tan আর একটা তো tan 10 ছিল সমান লাস্টেরটা tan আমি রেখে দিলাম। আচ্ছা এবার ক্যালকুলেশন করব, এটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে √3 প্লাস 3 tan এটা কি প্লাস tan প্লাস √3 tan এটা গুণ হয়ে গেল মাইনাস ব্র্যাকেটের মধ্যে √3 মাইনাস 3 tan √3 মাইনাস 3 tan এবার এটা দিয়ে এটাকে গুণ, তাহলে কি হয়ে যাবে মাইনাস tan প্লাস √3 tan স্কয়ার 10। এখানে লাস্টে এটার সাথে এটার গুণটা একটু ভুল হয়েছে, √3 tan স্কয়ার 10। আচ্ছা নিচে কি আছে, নিচে দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি আছে, তাহলে এটা কি হয়ে যায় a স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে 1 স্কয়ার মাইনাস √3 tan তার স্কয়ার সমান এখানে কি √3 4 tan প্লাস √3 tan স্কয়ার 10 মাইনাস √3 মাইনাসটা দিয়ে গুণ করে দিচ্ছি, এটা কি 3 আর একে 4, মানে মাইনাস 4 tan মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 4 tan মাইনাস √3 tan স্কয়ার 10 বাই 1 মাইনাস 3 tan স্কয়ার 10 প্লাস tan আচ্ছা এবার এটা আর এটা তো কেটে গেল, √3 আর √3 তো কেটে গেল, বাকি থাকলে কি থাকলো, বাকি থাকলো হচ্ছে 4 4 8 8 tan বাই 1 মাইনাস 3 tan স্কয়ার 10 প্লাস tan সমান, এবার লসাগু করলে কি হবে 1 মাইনাস 3 tan স্কয়ার 10, তাহলে কি হয়ে যাবে 8 tan প্লাস tan মাইনাস 3 tan কিউব 10 সমান 9 tan মাইনাস 3 tan কিউব 10 বাই 1 মাইনাস 3 tan স্কয়ার 10 সমান উপরে কি 9 আছে 3 আছে, 3 কমন যাবে, 3 ইন্টু 3 tan মাইনাস tan কিউব 10 বাই 1 মাইনাস 3 tan স্কয়ার 10 সমান 3 ইন্টু, এবার দেখো আমাদের tan 3 থিটার একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, tan 3 থিটা সমান 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা, এটা আমাদের একটা ফর্মুলা আছে। হ্যাঁ তাহলে এটা কি হয়ে যাবে 3 tan মাইনাস tan কিউব 10 বাই 1 মাইনাস 3 tan স্কয়ার 10, তাহলে এটা হবে 3 tan 3 ইন্টু 10, তাই না 30 ডিগ্রি হবে।
তাহলে সমান 3 ইন্টু টেন 30 মান 1/√3। এবার কি করবো আমরা, 3 আর √3 যদি কাটাকাটি করি তাহলে কি হবে, √3 হবে সমান √3। অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার অপশন ডি, √3। এই অঙ্কটা দেখো 8 নম্বর অঙ্কের মতো। 8 নম্বর অঙ্কটা কি ছিল, 8 নম্বর অঙ্কটা এইরকম ছিল, cos থিটা, cos 2 থিটা, cos 4 থিটা, cos 8 থিটা, cos 16 থিটা, এরকম যদি চলতে থাকে তাহলে কি হবে, একটা দুটো তিনটা চারটা পাঁচটা আছে, তাহলে 1/2 অ্যান্সার হবে। প্লাস না মাইনাস হবে সেটা নির্ভর করবে 16 থিটার উপর। 16 থিটা গুণ 2 মানে 32 থিটা, দেখতে হবে কোন কোয়াড্রেন্টে। যদি ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে হয় তাহলে প্লাস, আর ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে যদি না হয় তাহলে মাইনাস। আচ্ছা, এবার দেখি এটাকে ওই আকারে আগে সাজানো যাবে কিনা আগে দেখি। আচ্ছা, এখানে থিটার কাজটা কে করছে, পাই/11, তাহলে সমান cos পাই/11 cos 2 পাই/11। এটা লিখছি না, এটা লিখছি কেন, থিটা 2 থিটা 4 থিটা এইভাবে চলতে হবে, cos 4 পাই/11। তারপরে এই দুটো লিখছি, 3 পাই/11 cos 5 পাই/11। আচ্ছা, প্রথম দুটোকে তো আনচেঞ্জ রাখলাম, cos পাই/11 cos 2 পাই/11 cos 4 পাই/11 cos। আচ্ছা, এবার দেখো এটাকে লেখা যায় পাই মাইনাস 8 পাই/11, একটা নেগেটিভ চিহ্ন দিয়ে। কেন লেখা যায় দেখো, cos পাই মাইনাস 8 পাই/11 মানে cos পাই মাইনাস 8 পাই/11 সমান কি, cos 11 পাই মাইনাস 8 পাই/11 মানে cos 3 পাই/11। cos 3 পাই/11 জায়গায় এটা লিখেছি, সরি মাইনাস হবে না, cos 3 পাই/11 জায়গায় এটা লিখেছি। আবার এই জায়গায় লেখা যায় cos পাই মাইনাস 16 পাই/11। কেন লেখা যায় দেখো, cos পাই পাই মাইনাস 16 পাই/11 কি হবে, cos পাই মাইনাস 16 পাই/11 সমান cos 11 পাই মাইনাস 16 পাই সমান cos মাইনাস 5 পাই/11। কজের মধ্যে তো মাইনাসটা থাকে না, তাহলে কি হয়ে যাবে, শুধু cos 5 পাই/11। তাহলে কি হবে দেখো, এইটার জায়গাতে তাহলে এইটা লেখা যায়, তাই না। আচ্ছা, এবার এই পার্টটা মিটিয়ে দিলাম। এবার একটু ক্যালকুলেশন করব। কেমন ক্যালকুলেশন, সমান cos পাই/11 cos 2 পাই/11 cos 4 পাই/11। আচ্ছা, এবারে cos পাই মাইনাস থিটা মানে কি, পাই মাইনাস থিটা, তো মানে কি মাইনাস cos থিটা, মাইনাস cos 8 পাই/11। এটাও cos পাই মাইনাস থিটা, তাহলে কি মাইনাস cos 16 পাই/11। তো এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে কি দাঁড়াবে, এই যে মাইনাস, এই মাইনাস দুটো মাইনাস সামনে চলে আসে, প্লাস হয়ে গেল। তাহলে cos পাই/11 cos 2 পাই/11 cos 4 পাই/11 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, cos 8 পাই/11 cos 16 পাই/11। তাহলে হয়ে গেল এটা, থিটা 2 থিটা 4 থিটা 8 থিটা 16 থিটা সমান 1/2 অ্যান্সার হবে। শুধু দেখতে হবে যে এইটা কোন কোয়াড্রেন্টে আছে, তাই না, এটা কোন কোয়াড্রেন্ট আছে দেখে নাও, 16 পাই/11 গুণ 2 মানে 32 পাই/11। তার মানে কি হচ্ছে এটা, যদি আমি ভাগ করি, যদি আমি 11কে জাস্ট ভাগ করে এখানে করলে অন্যরকম মিনিং দাঁড়িয়ে যাচ্ছে, এখানে করি আমি 32কে ভাগ করছি 11 দিয়ে, 2 হচ্ছে, এটা হয়ে যাবে 2 পূর্ণ 10/11। তাহলে এটা সমান কি দাঁড়িয়ে যাচ্ছে, সমান দাঁড়াচ্ছে
2 পূর্ণ 10/11, 2 পূর্ণ 10/11 ইন্টু পাই। তার মানে কি, এটা মানে হচ্ছে, এটা মানে 2 পাই প্লাস 10 পাই/11, মানে 2 পাই প্লাস সামথিং। তাহলে কি, টু, একটা পাই, দুটো পাই প্লাস সামথিং, সামথিং যেটা সেটা 180 থেকে কম, কারণ 180 হলে 11 পাই/11 হতে হতো, তাই না? তাহলে কি, ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে আছে, তাই তো? 2 পাই প্লাস 180-র নিচে, মানে ফার্স্ট বা সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে হবে। তাহলে কি হবে, এটা অবশ্যই পজিটিভ হবে। অ্যান্সার তাহলে কি হবে, 1/2^5, মানে 1/32, মানে অ্যান্সার অপশন বি। এবার দেখো 12 নম্বর অঙ্কটা কি বলছে। থিটা, থিটা ইকুয়াল টু 2π/7। এখান থেকে একটা জিনিস বের করি আমি, যে 7 থিটা সমান 2 পাই, এটা বের করে রাখি। আচ্ছা, এবার এর মান বের করে দিয়েছি, ক্যালকুলেশন করবো। সেককে লিখবো 1/cos থিটা প্লাস 1/cos2 থিটা প্লাস 1/cos4 থিটা সমান, লসাগু করবো, লসাগু এখানে করছি। আহ কি আছে, cos থিটা, cos2 থিটা, cos4 থিটা, এটা লসাগু। তাহলে কি হয়ে যাবে, cos2 থিটা ইন্টু cos4 থিটা প্লাস cos থিটা cos4 থিটা প্লাস cos থিটা cos2 থিটা সমান। আচ্ছা, সমান, এবার এক কাজ করছি, উপরে নিচে আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি। কেমন 2 দিয়ে গুণ করব, এই যে পার্টটা আছে এটাকে 2 sin থিটা দিয়ে গুণ করছি, এখানেও 2 sin থিটা দিয়ে আমি গুণ করলাম, ঠিক আছে? কেন গুণ করলাম, পরের লাইনে আমি পরিষ্কার বুঝতে পারবো। এবারে এই 2টা দিয়ে আমি ভিতরে গুণ করব, করলে কি হবে, 2, আচ্ছা প্রথমত সাইন থিটাটা এক্সট্রা থেকে গেল, সাইন থিটা ইন্টু 2 cos2 থিটা cos4 থিটা প্লাস 2 cos থিটা cos4 থিটা প্লাস 2 cos থিটা cos2 থিটা বাই 2 sin থিটা cos থিটা, নিচেরটা, নিচেরটা 2 sin থিটা cos থিটা, তাহলে কি হয়ে যাবে, sin2 থিটা cos2 থিটা, না না, এটা মানে sin2 থিটা, এটা cos2 থিটা cos4 থিটা থেকেই গেল, cos4 থিটা সমান। আচ্ছা, এবার sin থিটা ইন্টু 2 cos, cos b ফর্মুলা কি বলো, 2 cos b ফর্মুলা হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে উপরেরটার ফর্মুলা কি হয়ে যাবে, cos a প্লাস b মানে কি, cos2 থিটা প্লাস 4 থিটা মানে 6 থিটা প্লাস cos a মাইনাস b, এই দুটো বিয়োগফল মানে 2 থিটা। অ্যাকচুয়ালি -2 থিটা হয়, কজের মধ্যে -2 থিটা হয়, কজের মধ্যে মাইনাসটার কোনো ভ্যালু নেই, তাই 2 থিটাই লিখলাম। আবার 2 cos a cos b, আবার একই ফর্মুলা, cos a প্লাস b, থিটা প্লাস 4 থিটা মানে 5 থিটা প্লাস cos a মাইনাস b, থিটা মাইনাস 4 থিটা মানে 3 থিটা প্লাস 2 cos a cos b, আবার cos a প্লাস b প্লাস cos a মাইনাস b বাই sin2 থিটা cos2 থিটা cos4 থিটা। এবার এক কাজ করছি, উপরে নিচে আবার একটা কিছু দিয়ে, মানে 2 দিয়ে গুণ করছি, একটা কিছু দিয়ে বলা ভুল, 2 দিয়ে গুণ করছি, কেন, তাহলে নিচে একটা ফর্মুলা পড়ে যাবে, তাই না, 2 sin a cos b, sin a প্লাস ফর্মুলা পড়ে যাবে আর কি, sin2 থিটার ফর্মুলা। আচ্ছা, সমান 2 sin থিটা। আচ্ছা, এবার দেখো এখানে cos 6 থিটা cos 5 কটা আছে, cos 3 থিটা কটা আছে,
কস শুধুমাত্র থ্রি থিটা দুটো আছে, বাকি সব একটা করে আছে। আচ্ছা, কস সিক্স থিটা, যেটা সিক্স থিটাকে আমি লিখছি হচ্ছে এই সিক্স থিটাটাকে সেভেন থিটা মাইনাস থিটা। কেন এই আকারে লিখলাম? কারণ আমরা জানি সেভেন থিটা মানে টু পাই, তাই সেভেন থিটার আকারে আমি ভাঙতে চাইছি। আচ্ছা, প্লাস কস টু থিটাটা কস টু থিটাই থাক। হ্যাঁ, আর কস ফাইভ থিটা সেটাকে আমি লিখছি কস সেভেন থিটা মাইনাস টু থিটা। আর এখানে কি আছে? প্লাস কস থ্রি থিটা, কস থ্রি থিটা টু কস থ্রি থিটা, আর প্লাস কস থিটা তো যেটা আছে সেটা আছে। ব্র্যাকেট ক্লোজ। নিচে কি হবে? টু সাইন থিটা কস থিটা, মানে সাইন টু থিটা সাইন ফোর থিটা, তাই না? সাইন, এটা থিটা যদি হয় তাহলে টু সাইন থিটা কস থিটা, তাহলে সাইন ফোর থিটা হয়ে গেল ইন্টু কস ফোর থিটা। আচ্ছা, এবার আমরা কি করব? সমান টু সাইন থিটা। আচ্ছা, সেভেন থিটার জায়গায় কত বসাবো? টু পাই। কস টু পাই মাইনাস থিটা কস প্লাস আছে, সরি, প্লাস টু থিটা প্লাস কস টু পাই মাইনাস টু থিটা প্লাস টু কস থ্রি থিটা প্লাস কস থিটা বাই। আচ্ছা, বাই যে করবো, আবার এখানে উপরে নিচে একটা দুই দিয়ে গুণ করি, তাহলে কি হয়ে যাবে? টু সাইন থিটা কস থিটা, মানে কি হয়ে গেলে এবার সাইন এইট থিটা হয়ে যাবে। আচ্ছা, এবার আমি উপর থেকে একটু পার্ট মিটিয়ে দিচ্ছি, শুধু লাস্ট লাইনটা বাদ দিয়ে আমরা মিটিয়ে দিব গোটাটাই, এটাও রাখার দরকার নেই। লাস্ট লাইনটা বাদ দিয়ে আমরা পুরোটাই মিটিয়ে দেবো। আচ্ছা, সমান ফোর ইন্টু টু ইন্টু টু ফোর, তাই না? এখানে একটা টু গুণ হয়েছিল, আগের লাইনে পরে টু দিয়েছিলাম, তাই ফোর ইন্টু সাইন থিটা। আচ্ছা, ইন্টু দেখো কস টু পাই মাইনাস থিটা, কস টু পাই মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সরি, কস টু পাই মাইনাস থিটা, টু পাই মানে এখানে মাইনাস থিটা ফোর্থ কোয়াড্রেন্ট, কজের কোয়াড্রেন্ট, তাহলে প্লাস কস থিটা হবে। তাহলে কস থিটা প্লাস কস টু থিটা প্লাস আবার কস টু পাই মাইনাস থিটা, মানে ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে কি হবে? এটা কস টু থিটাই হবে, কস টু থিটা, এখানে কি প্লাস টু কস থ্রি থিটা, এখানে প্লাস কস থিটা। নিচে আবার সাইন এইট থিটা আছে, সাইন এইট থিটাকে সেভেন থিটা প্লাস থিটা লিখুন, সমান ফোর ইন্টু সাইন থিটা। আচ্ছা, ভিতরে প্রতিটা পার্ট দেখো, এ কস থিটা টু কস থিটা প্লাস টু কস টু থিটা প্লাস টু কস থ্রি থিটা বাই সাইন সেভেন থিটা, মানে কি? সেভেন থিটা মানে টু পাই প্লাস থিটা। সমান, এবার কি করবো? এগুলো পার্ট মিটিয়ে দিই। সমান ফোর ইন্টু এই সাইন থিটাটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম, তাহলে কি হবে? টু সাইন থিটা কস থিটা প্লাস টু সাইন থিটা কস টু থিটা প্লাস টু সাইন থিটা কস থ্রি থিটা বাই টু পাই প্লাস থিটা, মানে কোন কোয়াড্রেন্ট পড়ছে দেখো, টু পাই প্লাস থিটা মানে টু পাই প্লাস থিটা, ফার্স্ট কোয়াড্রেন্ট মানে সাইন থিটাই, সাইন। এবার আমরা ফর্মুলায় ফেলবো, টু সাইনে কস বি, এটা একটা ফর্মুলা পড়বে। আর টু সাইন থিটা কস থিটা মানে কি? সাইন টু থিটা, সাইন টু থিটার একটা ফর্মুলা কি? টু সাইন থিটা কস থিটা, এই ফর্মুলায় পড়বে। আর একটা ফর্মুলা কি আছে? টু সাইন এ কস বি, টু সাইন এ কস বি, সেটা কি ফর্মুলা হয়? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এই ফর্মুলাটাই পড়বে। তাহলে সমান কি হয়ে যাবে? সমান নিচে সাইন থিটা, এবার উপরে, উপরে ফোর ইন্টু টু সাইন থিটা কস থিটা, মানে কি? সাইন টু থিটা
প্লাস 2 সাইন এ কস বি, মানে সাইন এ প্লাস বি, এ প্লাস বি মানে কি সাইন থ্রি থিটা, প্লাস সাইন এ মাইনাস বি মানে কি থিটা মাইনাস টু থিটা, মানে মাইনাস প্লাস এটাও তাই সাইন এ প্লাস বি থিটা প্লাস থ্রি থিটা মানে ফোর থিটা, প্লাস সাইন এ মাইনাস বি থিটা মাইনাস থ্রি থিটা মানে মাইনাস টু থিটা বাই সাইন থিটা। ব্র্যাকেটটা ক্লোজ হয়ে গেল। সমান দেখো কি হচ্ছে, 4 সাইন টু থিটা প্লাস সাইন থ্রি থিটা, এটা কি মাইনাস সাইন থিটা, প্লাস সাইন ফোর থিটাটাকে আমি লিখছি সেভেন থিটা মাইনাস থ্রি থিটা, মানে থ্রি থিটার উপরে যতগুলো আছে গোটা অঙ্কে সবগুলোকে আমরা চেঞ্জ করিয়েছি, আর এটাকে মাইনাস সাইন টু থিটা বাই নিচে তো সাইন থিটা ছিলই। এবার কি হবে, সমান 4 সাইন টু থিটা, দেখো সাইন টু থিটা প্লাস সাইন টু থিটা মাইনাস কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এবার তাহলে কি দাঁড়ালো, সাইন থ্রি থিটা মাইনাস সাইন থিটা, আর সাইন সেভেন থিটার জায়গায় কি, সেভেন থিটা মানে টু পাই, সাইন সেভেন থিটার জায়গায় টু পাই মাইনাস থ্রি থিটা, আর কিছু নেই বাই সাইন থিটা। অঙ্কটা অনেকটা বড় দেখতেই পাচ্ছ, কিন্তু করার কিছু নেই, আগে এই অঙ্কটা দীর্ঘত ছিল তো, তাই অঙ্কটা এত বড় অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কের কোনো শর্টকাট নেই। সমান 4 সাইন থিটা সাইন থ্রি থিটা মাইনাস সাইন থিটা, আর সাইন টু পাই মাইনাস থিটা, ফোর্থ কোয়াড্রেন্ট করছে, তাহলে কি হবে, ফোর্থ কোয়াড্রেন্ট সাইন তার মানে নেগেটিভ সাইন থ্রি থিটা, সমান দেখো এবার প্লাস থ্রি থিটা আর মাইনাস থ্রি থিটা আছে, সেটা কাটাকাটি হয়ে যাবে না, থ্রি থিটা কাটাকাটি হয়ে গেল, তাহলে কি দাঁড়ালো, মাইনাস ফোর সাইন থিটা বাই সাইন থিটা, মাইনাস ফোর, তাহলে অপশন কি হয়ে যাবে, অপশন হয়ে যাবে অ্যান্সার ডি। আর 13 নম্বর অঙ্কটা দেখো, এইটার সমান দিয়ে আমাকে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, কি করব, এটাকে লিখছি আমি টু ইন্টু ফোর সাইন টু দি পাওয়ার ফোর থিটা, এটাকে লিখছি টু ইন্টু টু সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা, কস টু থিটা সমান ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা, তাহলে টু সাইন স্কোয়ার থিটা মানে ওয়ান মাইনাস কস টু থিটা। আচ্ছা, তাহলে কি হয়ে যাবে, টু ইন্টু ওয়ান মাইনাস কস টু থিটা তার হোল স্কোয়ার সমান টু ইন্টু, আচ্ছা এবার ওয়ান মাইনাস কস টু থিটা তার হোল স্কোয়ার, এটাকে আবার ফর্মুলায় ভেঙে দিচ্ছি, ওয়ান মাইনাস টু কস টু থিটা প্লাস কস স্কোয়ার টু থিটা সমান টু মাইনাস ফোর কস টু থিটা প্লাস টু কস স্কোয়ার টু থিটা। আবার একটা ফর্মুলা আমাদের হাতে আছে, কি ফর্মুলা, কস টু থিটা মানে টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তারপর কস টু থিটা মানে, তারপর এই যে টু কস স্কোয়ার থিটা মানে কি কস টু থিটা প্লাস ওয়ান, তাই না, এটা এদিকে নিয়ে আসলেই হলো, তাহলে কি হয়ে যাবে, এটা টু মাইনাস ফোর কস টু থিটা প্লাস টু কস স্কোয়ার টু থিটা, টু কস স্কোয়ার থিটা মানে কি কস টু থিটা প্লাস ওয়ান, তাহলে থিটার জায়গায় টু থিটা আছে, তাহলে কি হয়ে যাবে, কস থিটার জায়গায় টু থিটা আছে, তাই না, তাহলে কি হয়ে যাবে, টু থিটার জায়গায় ফোর থিটা হয়ে যাবে, কস ফোর থিটা প্লাস ওয়ান, তাহলে সমান কি দাঁড়িয়ে গেল,
2 আর 3 মাইনাস 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা। এটাই জানতে চেয়েছি, এটা দেওয়া আছে, এটা শূন্যস্থান পূরণ দেওয়া আছে, তাই না? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এটা দেওয়া আছে, আমরা কি করছি, এটাকে সাইন বাই কস করে নিচ্ছি, তাহলে কি সাইন এক্স বাই কস এক্স, নিচে সাইন ওয়াই বাই কস ওয়াই সমান উপরে নিচে 2 দিয়ে গুণ করছি, 2 প্লাস 2 কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 সাইন স্কোয়ার এক্স, বা উপরে নিয়ে যাচ্ছি সাইন এক্স কস ওয়াই বাই কস এক্স সাইন ওয়াই সমান 2 প্লাস, আচ্ছা 2 কস স্কোয়ার থিটা মানে কি দেখো, 2 cos স্কয়ার থিটা, আমরা আগে cos 2 থিটার ফর্মুলাটা একটু মনে করি, cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা, তাহলে এখানে 2 cos স্কয়ার x এর জায়গায় কি হবে, 1 প্লাস cos 2x, আচ্ছা বাই 2 প্লাস আরেকটা ফর্মুলা আছে cos 2 থিটার, কি ফর্মুলা, cos 2 থিটা সমান 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, তাহলে 2 sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos 2 থিটা, তাহলে সেটা লিখে দিলাম, এই 2 sin স্কয়ার x এর জায়গায় 1 মাইনাস cos 2x। আচ্ছা এখানে কি কি দাঁড়ালো তাহলে, sin x cos y বাই cos x sin y সমান 3 প্লাস cos 2x বাই 3 মাইনাস cos 2x। এবার আমরা কি করব, আমরা যোগ ভাগ করব, লাস্ট লাইনটার যোগ ভাগ করলে আমরা কি পাবো, লাস্ট লাইনটা রেখে আমরা বাকিটা একটু মিটিয়ে নিলাম, লাস্ট লাইনটা যোগ ভাগ করলে কি পাবো, এটাও রাখার আর কোনো দরকার নেই। আচ্ছা sin x cos y প্লাস cos x প্লাস, সরি cos x sin y বাই sin x cos y মাইনাস cos x sin y, 3 প্লাস cos 2x প্লাস 3 মাইনাস cos 2x বাই 3 প্লাস cos 2x মাইনাস 3 প্লাস cos 2x, তাই না? উপরেরটা মাইনাস, উপরেরটা প্লাস নিচেরটা বাই উপরেরটা মাইনাস নিচেরটা, তখন মাইনাস 3 প্লাস cos 2x, এটাই হবে স্বাভাবিক। আচ্ছা এবার আমাদের কি ফর্মুলা এবার আমাদের লাগবে, আমরা একটা ফর্মুলা জানি sin a প্লাস b এর ফর্মুলা, sin a প্লাস b এর কি ফর্মুলা, sin a cos b প্লাস cos a sin b, তাহলে উপরেরটা কি কি হয়ে যাবে বলো, sin x প্লাস y, তাই না, কাটাকাটি হয়ে গেল। আচ্ছা মানে নিচেরটা কি কি হয়ে যাবে, sin x cos y মাইনাস cos x sin y, মানে a মাইনাস b এর ফর্মুলা, তাহলে কি হয়ে যাবে sin x মাইনাস y সমান উপরে 6 বাই নিচে 2 cos 2x, তাই তো 3 3 6, এখানে 2 cos 2x কাটাকাটি করে 3 হলো। আচ্ছা তাহলে কি দাঁড়ালো, cos 2x, বজ্রগুণ করছি, হ্যাঁ তাহলে কি sin x প্লাস y ইন্টু cos 2x সমান 3 sin x মাইনাস y। আচ্ছা বোথ সাইড এবার 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করলে আবার 2 sin a cos b এর ফর্মুলা পড়ে যাবে, 2 sin a cos b, কি ফর্মুলা, ফর্মুলা sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, ফর্মুলা তাহলে কি হয়ে যাবে, sin a প্লাস b, a প্লাস b মানে x প্লাস y প্লাস 2x প্লাস sin a মাইনাস b মানে x প্লাস y মাইনাস 2x সমান 6 sin x মাইনাস y, এটা মিটিয়ে দিই, বা sin এটা কি তাহলে, আর 3x প্লাস y প্লাস sin y মাইনাস x, তাই না, y মাইনাস x
সমান 6 sin x মাইনাস ওয়াই। এক কাজ করছি, y মাইনাস এক্স কে লিখছি মাইনাস এক্স মাইনাস ওয়াই, একই তো ব্যাপার, সমান বা সাইন 3x প্লাস ওয়াই, এই মাইনাসটা আবার বাইরে চলে আসলো, মাইনাস সাইন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 6 সাইন এক্স মাইনাস ওয়াই। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, দেয়ারফর সাইন 3x প্লাস ওয়াই ইকুয়ালস টু, এইটা এইদিকে চলে আসলো 7, তাই না, একটা এইদিকে চলে আসলো 6 ছিল, 7 সাইন এক্স মাইনাস ওয়াই। এইটা কত, এটাই আমরা জানতে চেয়েছি। তো অ্যান্সার কি হয়ে গেল, অ্যান্সার অপশন সি মানে 7। এবার 15 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো থিটা সমান পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 আছে। আমরা এক কাজ করছি, একটু এখানে ক্যালকুলেশন করে নিই, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু থিটা সমান পাই। তাহলে দিস ইমপ্লাইজ কি হয়ে যায়, 2 টু দি পাওয়ার n থিটা ইকুয়ালস টু পাই মাইনাস থিটা, তাই না, একটা গুণ যদি করে দিই এটা হয়তো আমাদের পরে কাজে লাগতে পারে, জাস্ট এটা রেখে দিলাম। আচ্ছা, এবার যে অঙ্কটা আছে এর মান আমাকে বের করতে দিয়েছে, এই টাইপের অঙ্ক আমি জানি কি হয়, cos থিটা cos 2 থিটা cos 4 থিটা cos 8 থিটা, এটা কি হয়ে যায় 1 2 3 4, 1 বাই 2 টু দি পাওয়ার 4 হয়ে যায় অ্যান্সার, বলো, কারণ চারটা টার্ম আছে 1 2 3 4। কিন্তু এখানে কটা টার্ম আছে দেখো, আচ্ছা কটা টার্ম আছে আমি হিসাব করি, এটাকে ওই ফরম্যাটে লিখি, cos 2 স্কয়ার থিটা 4 থিটাটাকে, 8 থিটাটাকে cos 2 কিউব থিটা, লাস্ট টার্মটা কি হয়ে যায় cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা। তাহলে এটা কত হচ্ছে, কটা cos থিটা আছে দেখো, একটা দুটো তিনটা, যখন 3 নম্বরটা তখন এখানে 2 আছে, চারটা 4 নম্বরটা যখন তখন এখানে 3 আছে, তাহলে এখানে কি n মাইনাস 1 আছে, তাহলে টোটাল পদ সংখ্যা কত, n টা পদ আছে টোটাল, তাই না, কারণ 4 নম্বর পদে 3 আছে, 3 নম্বর পদে 2 আছে, তাহলে n নম্বর পদে হচ্ছে n মাইনাস 1 আছে, টোটাল পদ সংখ্যা n টা, তাহলে এটা কি হয়ে যাবে 1 বাই 2 টু দি পাওয়ার n, তাই কি না, এটা সমান 1 বাই 2 টু দি পাওয়ার n হবে তো। এই যে একটু আগে যে কারণটা বললাম cos থিটা cos 2 থিটা cos 4 থিটা, চারটা থাকলে 1 বাই 2 কিউব হয়, প্লাস মাইনাসের কারণটা আলাদা, তিনটা থাকলে 1 বাই 2 কিউব হয়, তাহলে n টা থাকলে কি হবে 1 বাই 2 টু দি পাওয়ার n। এবার 2 টু দি পাওয়ার n টা দিয়ে, এটা বোঝানোর জন্য করলাম, এটা কেটে দিচ্ছি। আচ্ছা, এবার 2 টু দি পাওয়ার n টা দিয়ে এখানে গুণ করে দাও, তাহলে এই পদটা পাবো, এই পদটা সমান 1 হলো। এবার ব্যাপারটা হচ্ছে প্লাস না মাইনাস, তো এটা করার জন্য আমাকে কি করতে হয়, লাস্ট যে থিটাটা আছে মানে এইটা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা ইন্টু 2 করে দেখতে হয়, সেটা কোন কোয়াড্রেন্টে পড়ছে। তাহলে এটা কত হয়ে যাবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 2 মানে 2 টু দি পাওয়ার n থিটা, 2 টু দি পাওয়ার n থিটাটা মানে কি পাই মাইনাস থিটা, সেটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, পাই মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তাই না, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট মানে কি পজিটিভ, তাহলে অ্যান্সার হচ্ছে 1। অ্যান্সার তাহলে কি, অ্যান্সার অপশন বি।